2026 সাল থেকে আপনারা যে কারো জমির কাগজ বের করতে পারবেন মোবাইল দিয়ে, এবং কার নামে কতটুকু জমি কিভাবে আছে কোথায় আছে সেটাও দেখতে পারবেন মোবাইল দিয়ে, এবং যত কাগজপত্র সেটাও কিন্তু মোবাইল দিয়ে এখন 2026 সাল থেকেই উঠাইতে পারবেন। আপনাদের ভূমি অফিসে বা ইউনিয়ন পরিষদে কোথাও যেতে হবে না, মোবাইল দিয়েও সব কাজ করতে পারবেন। মজার বিষয়টা হচ্ছে কোনো খতিয়ান নাম্বার কোনো দাগ নাম্বার লাগবে না, আপনারা শুধু নাম দিয়ে কিন্তু এখান থেকে জমির কাগজ বের করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেই। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ এটা আপনার কাজে লাগতে পারে। তো আমরা জমির কাগজ দেখার জন্য বা বের করার জন্য আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে। দেন এইখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব, এইখানে লিখে দেব যে land.gov.bd। এই যে দেখেন আমি উপরে লিখে দিছি land.gov.bd, এটা ভালোভাবে দেখে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে প্রথমে একটি সরকারি ওয়েবসাইট চলে আসবে, এটার উপরে ক্লিক করবেন। ভূমি তথ্য বাতায়ন, এটার উপরে ক্লিক করবেন। দেন এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন ভূমি রেকর্ড ও ম্যাপ, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে এইখান থেকে যেহেতু আপনার খতিয়ান নাম্বার মনে নেই, যেহেতু আপনার দাগ নাম্বার মনে নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এইখান থেকে সার্ভে খতিয়ান এইটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করা থাকবে, আপনারা ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে আপনার বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন আমার বিভাগ হচ্ছে ঢাকা, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার জেলাটা সিলেক্ট করে দেবেন। আমার জেলা হচ্ছে রাজবাড়ী, আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। দেন আমি হচ্ছে কি এখান থেকে রাজবাড়ী দিয়ে দিলাম। এরপরে হচ্ছে উপজেলা থানা, মানে আপনাদের থানা বা উপজেলা যেটা সেটা সিলেক্ট করবেন। দেন আমাদের হচ্ছে রাজবাড়ী সদর, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আপনারা হচ্ছে কাগজ কোনটা বের করবেন। দেখেন প্রথমে যেটা আছে সিএস, এই সিএস হচ্ছে আপনার অনেক পুরাতন কাগজ। তারপর হচ্ছে এসএ, তারপর হচ্ছে আরএস, তারপর হচ্ছে বিএস, মানে যত উপর পর্যায়ে যাবে তত হচ্ছে কি আপডেটে চলে আসবে। তো আপডেটে কিভাবে আসবে, সিএস এর থেকে এসএ, তারপর হচ্ছে আরএস, তারপর হচ্ছে বিএস। সো আপনারা যদি বিএস এরটা বের করতে চান তাহলে বিএসটা সিলেক্ট করবেন, বা আরএসও সিলেক্ট করতে পারেন। তো আমি আরএস এর যে জমির কাগজটা আছে এটাই বর্তমান মানুষদের কাছে বেশি আছে। এই আরএসই কিন্তু বর্তমান বেশি চলতেছে। সো আমি আরএস এরটাই বের করব। এর জন্য কি করব, আরএস এর উপরে ক্লিক করব। এখন এইখানে আপনার গ্রামের নামটা শো করবে, মানে আপনার মৌজাটা শো করবে এইখানে। তো আপনাদের গ্রামের নাম যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার গ্রামের নামটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এইখান থেকে আমার গ্রামের নাম হচ্ছে 175 নাম্বার ধুলদি লক্ষ্মীপুর, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে এইখান থেকে যেহেতু আপনারা খতিয়ান নাম্বার জানেন না, সেই ক্ষেত্রে কি করবেন, এই যে এইখান থেকে আমি একটু জুম করে দেখাই আপনাদের। এইখান থেকে স্ক্রল করে এই যে দেখবেন নিচের দিকে আপনার নামটা এইখান থেকে খুঁজে বের করবেন কোন নামে জমি আছে, বা আপনার যে দাদার নাম, বাবার নাম বা আপনার নাম কোনো জমি আছে কিনা এখানে কিন্তু শো করবে। আচ্ছা, আমার এইখান থেকে খতিয়ান নাম্বার মনে আছে, আমি খতিয়ান নাম্বারটা এইখান থেকে বসিয়ে সার্চ দেই। তো এইখান থেকে আমি খতিয়ান নাম্বার হচ্ছে 114। তো 114 নাম্বার যেটা আছে সেটা আমি এখান থেকে সার্চ দিলাম। দেখেন এইখান থেকে হচ্ছে গোলাপ কবিরাজ নামে একটি 114 নাম্বার খতিয়ান চলে আসছে, কিন্তু এটা কিন্তু আমি আগেও খুঁজে খুঁজে বের করছি। তারপর হচ্ছে এই খতিয়ান নাম্বারটা আমি মনে রাখছি। তারপর এটার উপরে ডাবল ক্লিক করবেন। এখন আপনাদের কাগজটা কিন্তু এখানে সরাসরি চলে আসবে। এই যে এইখানে দেখেন যে বিভাগ ঢাকা, জেলা রাজবাড়ী, উপজেলা রাজবাড়ী সদর, সার্ভে হচ্ছে আরএস সার্ভে খতিয়ান, ধুলদি লক্ষ্মীপুর 175। তারপর হচ্ছে জমির পরিমাণ, এখান থেকে কিন্তু জমির পরিমাণটাও শো করছে 0.1400 একর, তার মানে 14% কিন্তু এখনো আরএস এর নামে কিন্তু এই জমিটা আছে। এবং মালিকের নামও কিন্তু এখানে শো করছে আপনার কি গোলাপ কবিরাজ। এবং কি এইখান থেকে দাগ নাম্বার শো করছে 145 দাগ নাম্বারে 14% গোলাপ কবিরাজের নামে কিন্তু এই কাগজটা রয়েছে। মানে এটা কিন্তু আমরা মোবাইল থেকেই বের করছি সরকারিভাবে, এবং কি মোবাইল থেকেই কিন্তু আমরা এটা উত্তোলন করতে পারবো। এখন আরএস কাগজটা যেটা বের করছি আমরা, এটার পরে যদি এই জমিটা রেকর্ড হয় কারো নামে, বা এই জমিটা যদি কারো কাছে বিক্রি করে, তাহলে আপনাদের এটা বিএসএ পরিণত হবে, মানে সার্ভে খতিয়ান বিএসএ চলে যাবে, মানে নতুন আপডেট হবে। তো যেহেতু আরএস হচ্ছে শেষ কাগজ, তার মানে হচ্ছে এই জমিটা কিন্তু আপনারই, এই 14% কিন্তু আপনার জমি। এইভাবে কিন্তু আপনারা বের করতে পারবেন। এখন এটা ডাউনলোড করবেন কিভাবে, এখন এটা ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। আর একটা কাজ করতে পারেন, আপনারা ইউটিউবে ভিডিও দেখে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো এটা আমি বের করব, এর জন্য হচ্ছে এই যে ঝুড়িতে রাখুন এটার উপরে ক্লিক করব, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার পরে
এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো। এই যে এখানে কিন্তু অ্যাকাউন্টটা আছে আমার, এই যে ঝুরি, এখানে কিন্তু এই যে ঝুরি একটা অপশন আছে, এই ঝুরিতে গেলে এটা কিন্তু আমার সেভ দেখা যাবে, ঠিক আছে। এটার উপরে যদি আমি ক্লিক করি, এই যে এখানে দেখেন এইগুলা কিন্তু আমি সেভ করছি। তো এটা যদি আমি উত্তোলন করতে যাই, এই যে এখানে টিক মার্ক দেবো, দেন চেক আউট করুন, এইখানে আমি ক্লিক করব। এইখান থেকে হচ্ছে আমি এটা বের করব, ঠিক আছে। তো বের করার জন্য এখানে কি করব, এখন আমরা কি করব, এইখান থেকে এই যে আমরা ডাকঘরটা সিলেক্ট করব, মানে আমরা এই কাগজটা ডাকঘরের মাধ্যমে কি নেব। এখন এরপর হচ্ছে দেশের অভ্যন্তরে, মানে আমরা হচ্ছে দেশের ভিতরেই নেব, ঠিক আছে, এর জন্য দেশের অভ্যন্তরে। তারপর হচ্ছে এইখান থেকে আমরা গ্রামটা সিলেক্ট করে দেব, মানে আমাদের ঠিকানাটা সিলেক্ট করে দেব। এইখান থেকে আমি ঠিকানাটা সিলেক্ট করে দিচ্ছি বসন্তপুর রাজবাড়ী, আর রাজবাড়ী সদর, রাজবাড়ী জেলা, ঢাকা, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমার বাবার নাম ওইখানে আমি দিয়ে দিছি, যাতে এটা খুঁজতে সুবিধা হয়, যারা কাগজটা এখান থেকে দেবে তাদের যাতে খুঁজতে সুবিধা হয়, এবং কি আমার নাম্বারও কিন্তু এখানে আছে। তো এরপর হচ্ছে আমাদের এখানে কিন্তু ফি কাটবে কি 160 টাকা, মানে আমার বাড়ির পার কাগজটা দিয়ে যাবে। আমি কিন্তু ফোন থেকে আবেদন করতেছি, এইখান থেকে আমার বাড়ির উপরে কাগজটা দিয়ে যাবে, 160 টাকা খরচ পড়বে। আপনারা এটা অনলাইন কপিও ডাউনলোড করতে পারেন। অনলাইন কপি ডাউনলোড করার জন্য এই যে এইখান থেকে অফিস কাউন্টার এটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বাড়ির উপরে আমার কাগজটা আনবো, সেক্ষেত্রে কি আমি এইখান থেকে ডাক যোগাযোগে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে এইখান থেকে আমাদের একটি ক্যাপচা দিছে, এই ক্যাপচারটা পূরণ করতে হবে। এই ক্যাপচারটা কি আপনাদেরকে দেখাই, 1+0, মানে 1+0, এইখানে আমাদের এখানে হচ্ছে এক আমাদের বসিয়ে দিতে হবে। এটা কিন্তু বাংলায় দিতে হবে, আপনারা যদি ইংলিশে দেন তাহলে কিন্তু এটা নেবে না। তারপর হচ্ছে এইখানে 1 দেই, আমি 1 দেওয়ার পরে ফি পরিশোধ করুন, এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে এখন আপনাদের পেমেন্ট করতে হবে। এখন পেমেন্ট করবেন কিভাবে, পেমেন্ট করার জন্য এখান থেকে যে নগদ বা হচ্ছে বিকাশ, উপায়, রকেট, এটা সিলেক্ট করে দিতে পারেন। তো যখনই সিলেক্ট করবেন তখন আপনাদের মোবাইল নাম্বারটা চাবে, প্লাস এইখানে 160 টাকা কাটবে, এর জন্য একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে আপনাদের পিন নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে এইখান থেকে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে আবেদনটা কমপ্লিট হওয়ার পরে এটা আপনারা ডাউনলোড করার একটা অপশন পাবেন, এই অপশনটা চলে আসবে, ওইটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কাগজটা কেমন আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার পরে এইখান থেকে এই যে আমি দেখেন একটা ডাউনলোড করছি। সো এই যে ডাউনলোড করার জন্য এই যে আমার হচ্ছে আবেদনকারীর নাম, এইখানে আমার নামটা শো করছে বিজয় কবিরাজ, প্লাস আমার মোবাইল নাম্বারটা শো করছে, এবং কি আমার আইডি নাম্বার, আবেদন যে আইডি নাম্বারটা আছে সেটা শো করছে, ঠিক আছে, এবং কি আমার গ্রামের নাম, সব কিছুই কিন্তু এইখান থেকে শো করছে। যে এইখান থেকে আপনাদেরকে দেখাই, এবং কি আমার ডেলিভারি হবে কবে, এই যে এইখানে দেখেন যে 1 জুন, মানে জুন মাসের 1 তারিখে আমার কি ডেলিভারি হবে। আমি 21 তারিখে আর কি এটা আবেদন করছি, মানে 1 তারিখে আমার বাড়ির উপরে কাগজটা দিয়ে যাবে। এটা মূলত আপনার 7 দিনের ভিতরে হাতে পেয়ে যাবেন। তো আমার ঈদের ছুটির কারণে হচ্ছে 10 দিন এখানে সময় দিচ্ছে। তো এই 10 দিন পরে কিন্তু আমার বাড়ির উপরে এই কাগজটা দিয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা মোবাইল থেকে আপনাদের কাগজটা বের করতে পারবেন, এবং যে কারো জমির কাগজ এখান থেকে বের করতে পারবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।